হ্যালো, বেসিক ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সে তোমাদের জন্য স্বাগত। আমি শ্রী শুভঙ্কর রাজবংশী। আজকে আমাদের টপিক হচ্ছে ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্টটা কাকে বলে? ডিটারমিনেন্টটা অ্যাকচুয়ালি ডিটারমিনেন্টের সংজ্ঞা দেওয়া যায় ম্যাট্রিক্স থেকে। ম্যাট্রিক্স তো অনেক ধরনের হয়, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স। তো যেটা ডিটারমিনেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স, মানে স্কোয়ার ম্যাট্রিক্স। যেমন ধরো A1 B1 A2 B2, ঠিক আছে? এটা একটা ম্যাট্রিক্স। এই যে এই ম্যাট্রিক্সের মধ্যে এটা কত অর্ডারের? 2x2 অর্ডারের। তাহলে এইটাকে যদি আমরা ঠিক এই সাইন দিয়ে A1 B1 A2 B2 এভাবে লিখতে পারি, তাহলে এটা হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট। তাহলে ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সের মধ্যে ডিফারেন্সটা কি? ব্যাপারটা হচ্ছে যদি কোনো রাশি, কি বললাম, যদি কোনো রাশি যদি ডিটারমিনেন্ট ফর্মে লিখতে, মানে যে ম্যাট্রিক্সের সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে সেই সম্পর্কটাকে বলা হচ্ছে ডিটারমিনেন্ট। মানে সাপোজ ধরে নাও যখন একটা ইকুয়েশন আছে, এটা a1x প্লাস b1 আর এখানে হচ্ছে ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে a2x প্লাস b2 ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমাদের x এর ভ্যালু বার করতে হয়, তাহলে এখানে x এর ভ্যালু পাবো কি আমরা? মাইনাস b1 বাই a1। সিমিলারলি এখান থেকে আমরা এটা পাই, সেটা হচ্ছে মাইনাস b2 বাই a2। তাহলে তবে এটাকে আমরা কি লিখতে পারি? দেখো, যদি দুটো থেকে আমি ইকুয়াল করে দিতে পারি x এর ভ্যালুটা, তাহলে আমি এখান থেকে পাই দেন, মানে তবে মাইনাস b1 বাই a1 ইজ ইকুয়াল টু মাইনাস b2 বাই a2। দিক থেকে মাইনাস মাইনাস কেটে গেল। ক্রস গুণ করলে যেটা আমাদের পাওয়া যায়, দেখো a1 b2 মাইনাস a2 b1 ইকুয়ালস টু 0 পাওয়া গেল। তাহলে এই যে রাশিটা পাওয়া গেল, এই রাশিটাকে বলা হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট, ঠিক আছে? এবার এই রাশিটা কিরকম আকারে যদি আমরা এই রাশিটাকে লিখতে পারি, এই যে রাশিটাকে বলা হচ্ছে এটা কার ডিটারমিনেন্ট? এটাকে বলা হয় সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট বা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। ওকে, আমার সাথে সাথে তোমরা টুকে নাও। প্রত্যেকটা জিনিস আমি যেরকমভাবে লিখছি সেরকমভাবে খাতা খাতা টুকে আমার সাথে সাথে করো, তাহলে তোমরা আরও ভালো জিনিসটা বুঝতে পারবে। ওকে, তোমাকে আমার ভিডিও দেখে দেখার সাথে সাথে তোমার এই জিনিসগুলো খাতাও চলে আসবে, তুমি যখন খুশি তখন এটা উল্টে দেখতে পাবে। তাহলে এবার আমি যেটা বলছি এটা দ্বিতীয় ক্রমে, কারণ এটা দুটো ইকুয়েশন থেকে আমি সাধারণত নিয়েছি। তো দেখে নাও, দেখো আমি কী করে করছি। এটাকে যদি আমরা ডিটারমিনেন্ট আকারে লিখি, তাহলে এইভাবে লেখা যায়। এটা হচ্ছে ঠিক এই রকম হবে। a1 দেখতে পাচ্ছ, এখান থেকে যদি আমি এখান থেকে কনস্ট্যান্ট সহগুলোকে নিই, অর্থাৎ a1x প্লাস b1, তাহলে এক্সটাকে হাইড করে দিই, তাহলে আমার হচ্ছে a1 আর এখানে থাকছে b1, এখানে হচ্ছে a2 আর এটা হচ্ছে b2। তো এই ডিটারমিনেন্টের ভ্যালু কত আসলো? 0। ওকে, তো যাই হোক, এই 0 পার্টটা লিখছি না, মানে এটার ভ্যালুটাকে এইভাবে লেখা যায়। তা এই যে পার্টটা, এই পার্টটুকুকে আমরা বলছি ডিটারমিনেন্ট। ওকে, তাহলে আমার শুধু ডিটারমিনেন্ট বলতে, তাহলে আমি কী করবো, তখন আর 0টা নেবো না, যেহেতু এটার ভ্যালুটা এসছে দাঁড়িয়েছে ওরকম হবে। তো এটা আমরা এটাকে কী লিখবো? এইটা হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট, ঠিক আছে? তাহলে এটাকে কীভাবে লিখবো? ঠিক এরকম দুটো মড মতন একটু সাইন দিয়ে মাঝখানে ওটা a1 এটা। ঠিক সিমিলারলি এটা যেমন 2x2, মানে স্কোয়ার ম্যাট্রিক্সের থেকে এসছে ডিটারমিনেন্ট, ঠিক আছে? আমাদের মনে রাখতে হবে সব কটা স্কোয়ার ম্যাট্রিক্স, মানে বর্গ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হবে, ঠিক আছে? ওকে, সিমিলারলি 3x3 অর্ডারের ডিটারমিনেন্ট হয়। কী হয় দেখো, যদি আমি এটাকে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, ঠিক আছে? এইভাবে 3টে অর্ডারের ডিটারমিনেন্টও লেখা যেতে পারে। এবার শুধু 3 অর্ডার আর সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার হয় না, 4th অর্ডার, 5th অর্ডার, 6th অর্ডার এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? তো সেগুলো আমরা আপার ক্লাসে আমরা শিখতে পারবো।
তাহলে এই ধরনের ইকুয়েশনগুলো আমরা কি করে পেলাম? সাপোজ আমি এটার থেকে একটা এক্সাম্পল বলছি। সাপোজ ধরো এরকম একটা ইকুয়েশন আছে, a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, আর a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়ালস টু 0। এই যে ইকুয়েশন তিনটে, এই ইকুয়েশন তিনটেকে যদি আমরা সলভ করি তাহলে সেখান থেকে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো, আর সিমিলারলি ওয়াই এর থেকে একটা ভ্যালু পাবো। এই ভ্যালুটা এই থার্ড ইকুয়েশন, মানে আমরা দেখো মনে করে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন যখন মেথড শিখেছিলাম তখন আমরা দুটো ইকুয়েশন দিয়ে সলভ করতে পারতাম, এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বার করতে পারতাম। সেই এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু থার্ড ইকুয়েশনে পুট করে দিলে আমরা ঠিক এই রকম টাইপের একটা ইকুয়েশন ফর্ম পাবো, এই যে এরকম টাইপের ইকুয়েশন ফর্ম পাবো। এবার কি করে দেখো, তোমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড বা বজ্র গুণন পদ্ধতি, কি বললাম, বজ্র গুণন পদ্ধতি, এই পদ্ধতিতে সলভ করো। এইটাকে 1 নম্বর ইকুয়েশন ধরে নাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরে নিয়ে সলভ করো। দেখো তোমরা এক্স এর মান কি পাবে আমি বলে দিচ্ছি। এক্স এর মানটা এখান থেকে যদি করো তাহলে সেটা সলভ হয়ে দাঁড়ায়, আমরা সলভ করে কি পেলাম, এক্স এর মান এটাকে করে b1c2 মাইনাস b2c1 বাই a1b2 মাইনাস a2b1। সিমিলারলি ওয়াই এর ভ্যালুটা এটা পেয়েছি। ওকে, এইবার এই দুটো সমীকরণকে, এটা কি আছে থার্ড ইকুয়েশন, এই দুটো ভ্যালু এক্স আর ওয়াই এর এই থার্ড ইকুয়েশনে ভ্যালু পুট করে দিতে পারি। তাহলে আমি একটা ফর্ম পাই a3 ইন্টু b1c2 মাইনাস b2c1, এটা পেলাম এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু থার্ড ইকুয়েশনে বসিয়ে। তা সিমিলারলি এটাকে এবার সলভ করি তো একটা ফর্ম পাওয়া যায়, এই পুরো ইকুয়েশনটাকে সলভ করে লেখা যায় এইটা। ওকে, এবার এই যে ফর্মটা এটাকে ডিটারমিনেন্ট ফর্মে লেখা যেতে পারে কিভাবে, ঠিক এইভাবে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ডিটারমিনেন্ট অফ 0। এইটা দিয়ে সলভ করে মানে ওটা থেকে এইটাকে লেখা যেতে পারে এই ফর্মে। হলো, এইটা হচ্ছে ডিটারমিনেন্ট। ক্লিয়ার? এটা কত অর্ডারের? থার্ড অর্ডারের। ওকে, ঠিক এইভাবে ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, সিক্সথ অর্ডার এরকম বার করা যায়। তো এবার চলে আসি ডিটারমিনেন্টকে ডিফাইন করবো কি করে, মানে কি কি সিম্বল দিয়ে দেখানো যেতে পারে বা কি কি নাম্বার দিয়ে। প্রথমে কথা বলছে যেমন ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটার দিয়ে, ক্যাপিটাল এ বি সি দিয়ে দেখানো হয়, ঠিক সিমিলারলি ডিটারমিনেন্টকেও তাই। ঠিক আছে, সাপোজ আমি যদি বলি যে সাপোজ এ একটা ম্যাট্রিক্স যার সেটা হচ্ছে এ বি সি ডি। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটার যদি আমি ডিটারমিনেন্ট লিখি তাহলে কি লিখব, মড অফ এ ইজ ইকুয়াল টু মড অফ এ বি সি ডি। এর মানেটা হচ্ছে এখানে মড মতন দেখতে লাগছে, আদতে এটা তার মানে ডিটারমিনেন্ট। ওকে, তাহলে ডিটারমিনেন্ট হচ্ছে এ বি সি ডি বা বাইরে একটা মডের মতো দাগ। ওকে, এটা কি 2 × 2 অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স, তাই জন্য এটা 2 × 2 অর্ডারের হয়েছে। ম্যাট্রিক্স এটা বলেছিলাম এটা হচ্ছে এলিমেন্ট, ঠিক সিমিলারলি ডিটারমিনেন্টও বলা হয়, এটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট। ম্যাট্রিক্সের যেমন এদের পজিশন আছে, এদেরও তাই, ডিটারমিনেন্টও তাই পজিশন আছে। ওকে, প্রত্যেকটা এলিমেন্টকে ডিফাইন করা হয় আলাদা আলাদাভাবে। যদি আমি দেখি সাপোজ এ একটা বি একটা ম্যাট্রিক্স লিখছি, এভাবে লেখা যায়, মানে ডিটারমিনেন্টের মতন ম্যাট্রিক্সের মতন এভাবে লেখা যায় যে b11 b12 b13 ডট ডট এরকম চলছে b1n। ওকে, b21 b22 b23 চলবে b2n, এইভাবে এদিকে চলবে bn1 bn2 bn3, এইভাবে bnn। সরি, অন ডিটারমিনেন্ট সাইন। ওকে, ডিটারমিনেন্ট। তো এইখানে তাহলে বোঝা যাচ্ছে যে কত অর্ডারের ডিটারমিনেন্ট। দেখো কত পর্যন্ত গেছে, এখানে কতগুলো রো আছে, 1 2 3 করে n খানা রো আছে। ফার্স্টে n হয়,
তাহলে এন, আর কতগুলো কলাম আছে, কলাম নাম্বার হচ্ছে লাস্ট কত পর্যন্ত গেছে, এন খানা, তাহলে এন ইন্টু এন অর্ডারের। ওকে, ডিটারমিনেন্ট অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্সের মতন হয়, তাহলে এন ইন্টু এন অর্ডারের। ক্লিয়ার? এদেরকে দেখা হয় কি হবে, মড অফ বি। ওকে, আচ্ছা, বা এটাকে আরেকভাবে লেখা যেতে পারে অর বি অফ আই জে মড। ঠিক আছে, এখানে আই আর জেটা কি, আই এর ভ্যালু হচ্ছে গিয়ে, যেখানে আই এর ভ্যালু 1 2 3 4 এরকম চলবে, সিমিলারলি জে এর ভ্যালু হচ্ছে কি 1 2 3 4 এইভাবে চলবে। যেরকম এখানে দেখা যাচ্ছে যে কোনো এলিমেন্টকে আমরা ওইভাবে ডিপেন্ড করতে পারি। যেমন এখানে বি আই জে যদি বলি, আই এর ভ্যালু হচ্ছে 1, জে এর ভ্যালু 2, সিমিলারলি এখানেও তাই, বি এর ভ্যালু, আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু 3, এটসেট্রা এটসেট্রা। ওকে, এবার উল্টো প্রসেসে একটা ডিটারমিনেন্ট সলভ করি। সাপোজ, আচ্ছা, ডিটারমিনেন্টকে আরেকটা সাইন দিয়ে দেখা যেতে পারে, সেটা হচ্ছে ডেল্টা। ডেল্টা আবার অনেক সময় ডি, এটা দিয়েও লেখা হয়। ঠিক আছে, ক্যাপিটাল ডি অথবা ডেল্টা, এই সাইন দিয়েও লেখা যেতে পারে, অথবা মড দিয়েও লেখা যেতে পারে, এটসেট্রা এটসেট্রা। তো সাপোজ একটা ডিটারমিনেন্ট আছে, সাপোজ আমাকে বলে দিয়েছি 2 3 4 5, তাহলে এর ডিটারমিনেন্ট কি হবে, ডিটারমিনেন্ট যদি আমাকে সলভ করতে বলে তাহলে এটা হবে 2, ফার্স্ট টাইম এটা দিয়ে ক্রস গুণ হবে, 2 ইন্টু 5 মাইনাস, তারপরে এই দিকে হবে 4 ইন্টু 3। বোঝা গেল? ফার্স্ট টাইম প্রিন্সিপাল কর্নার, দেন সেকেন্ডারি কর্নার, মানে প্রথমে প্রাথমিক কর্ণটা, প্রথম কর্ণ, তারপরে মাইনাস দিয়ে সেকেন্ড কর্ণ গুণ হবে। ওকে, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 10 মাইনাস 12 ইকুয়ালস টু -2। হ্যাঁ, এখানে বলতে পারি ডিটারমিনেন্ট ভ্যালু মাইনাস প্লাস ফ্র্যাকশন যা খুশি আসতে পারে। মনে থাকবে? ওকে, তো সিমিলারলি দেখো, যদি আমরা ওইভাবে লিখছিলাম এ বি সি ডি, তাহলে আমরা এটাকে যদি ডিটারমিনেন্ট আকারে লিখি তাহলে হচ্ছে হবে এডি মাইনাস বিসি, মানে সি ইন্টু বি অর্থাৎ বি ইন্টু সি, একই ব্যাপার। এলে এডি মাইনাস বিসি, এটা ডিটারমিনেন্ট। বোঝা গেল? তাহলে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আমরা সলভ করতে পারবো। ওকে, এবার ধরো একটা থার্ড অর্ডারের একটা ডিটারমিনেন্ট আছে, যার এলিমেন্টগুলো কি কি, এলিমেন্ট মানে পদগুলো হলো a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। ওকে, এই ডিটারমিনেন্টটা আমরা সি করে সলভ করব। তো সর্বপ্রথমে ফার্স্ট আমাদের এর পজিশন জানতে হবে। প্রথম হচ্ছে দেখো a1 ধরলাম। ওকে, এবার a1 ধরলাম যখন, তাহলে a1 এর রো আর a1 এর কলাম পুরো বাদ দিয়ে দিতে হবে। তো ভেবে না, যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে a1 এর পড়ে এলো কি, ধরো তাহলে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা পড়ে থাকলো, এটা হচ্ছে b1 c1, মানে এইটুকুনি পার্ট পড়ে থাকলো। ক্লিয়ার? এইটুকুনি পার্ট পড়ে থাকবে, তো সেটাকে আমরা লিখে দেবো b2 c2 b3 c3। হয়ে গেল ডিটারমিনেন্ট ফার্স্ট, a1 এর রেসপেক্টে হলো। এবার সিমিলারলি b1 দিয়ে করতে হবে, যে কোনো একটা রো আর যে কোনো একটা কলাম ধরে করতে হবে, মাইনাস b1 ইন্টু, আচ্ছা, তাহলে b1 এর রো আর b1 এর কলাম বাদ দিয়ে দিতে হবে। তাহলে b1 এর রো আর কলাম বাদ দিয়ে দিলে পড়ে থাকে কি, দেখো ভালো করে, যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকছে কি, a2 আর কলাম বাদ দিয়ে দিই, তাহলে আমার পড়ে থাকছে কি, আমি এই দুটো বাদ দিয়ে দিচ্ছি, আমার পড়ে থাকছে কি a2 c1 a2 c2 a3 c3। তো আমার এখানে এটা থাকবে, সেটা হচ্ছে a2 c2 a3 c3 হলো। ঠিক সিমিলারলি c1 টা করি, তাহলে c1 এর রো আর কলাম বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে কি a2 b2 a3 b3 হলো। এবার এগুলোর আমরা যেমন ডিটারমিনেন্ট করেছি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, সেগুলো সলভ করি। তাহলে পড়ে থাকছে a1, প্রথমে ফার্স্ট প্রিন্সিপাল b2 c3 মাইনাস b3 c2 হয়ে গেল। ওকে, আচ্ছা, এটাকে আমরা কি দিয়ে ডিফাইন করবো, সাপোজ ধরো আমরা এটাকে ডেল্টা সাইন দিয়ে ডিফাইন করি। হলো।
দেন তাহলে এবার এখানে এটা পড়ছে মাইনাস b1 ইন্টু a1 c2 সরি c3 মাইনাস সরি a2 c3 আর এখানে হচ্ছে a3 c2 সেখানে প্লাস c1 ইন্টু a2 b3 মাইনাস a3 b2 ওকে। আচ্ছা, এইখান দিয়ে আমরা সলভ করে ভ্যালুগুলো বার করবো। এবার এটা যেহেতু এখানে নাম্বার নেই কোনো একটা অ্যালজেব্রিক নাম্বারগুলো, সেগুলো এখানে আমরা আর পার্টিকুলেশন সলভ করতে পারছি। যদি এখানে কোনো নিউমেরিক্যাল নাম্বার থাকতো তাহলে আমরা জায়গায় সলভ করে একটা ছোট্ট একটা অ্যান্সার আসতো। ওকে, তো সিমিলারলি কেউ যদি মনে করে যে এই ডেল্টার ভ্যালুটা এরা আসলো, ঠিক সিমিলারলি যদি আমরা ডেল্টার ভ্যালুটা সেম কেউ যদি কলামের রেসপেক্টে করে, আমার করলাম কি ফার্স্ট রো এর রেসপেক্টে করলাম ডিটারমিনেন্ট, আর কেউ যদি মনে করে কলামের রেসপেক্টে করবো তাহলে তাও হবে। যদি a1 করি তাহলে a1 করলে হবে a1 এর রো আর কলাম বাদ দিলে এইটাই পড়ে থাকে। ডিফারেন্সটা বুঝতে পারলে না, আমি করি তাহলে হয়তো বুঝতে পারবে। মাইনাস এবার ধরো a2 রেসপেক্ট করবো, আগে a1 এর রো ছিল, a1 b1 c1 এর রো অনুযায়ী করেছি, ফার্স্ট রো ধরে করেছি, ধরো ফার্স্ট কলাম ধরে করব, তা একই ভ্যালু আসবে। ঠিক আছে, তাহলে a1 a2 ইন্টু তাহলে কি হবে a2 এর রো আর কলাম বাদ দিয়ে তাহলে b1 c1 b2 b3 c3। ডিফারেন্সটা বুঝতে পেরেছো কোনটা কোনটা করছি? সিমিলারলি a3 এই যে ভ্যালুটা আছে a3 এর রো কলাম বাদ দিতে তাহলে b1 c1, ঠিক আছে, আর b2 c2 এর ভ্যালুটা বার করে দেখো সেম অ্যাজ ইট ইজ এটাই আসবে। অর্থাৎ তাহলে ডিটারমিনেন্ট এটা জানলাম যে ডিটারমিনেন্ট যে কোনো রো, এনি রো আর এনি কলামের রেসপেক্টে ডিটারমিন করা যায়। কি বললাম বোঝা গেল? যে কোনো সারি মানে রো, এনি রো বা বলতে পারো বা কলাম মানে স্তম্ভ, কলাম এর রেসপেক্টে করা যায় সাপেক্ষে নির্ণায়ক মান নির্ণয় করা সম্ভব। মানে যে কোনো সারি বা কলমের রেসপেক্টে নির্ণায়কের মান নির্ণয় করা সম্ভব। ঠিক আছে, বা একই হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে রাশিগুলো টার্মগুলোকে কি বলবো আমি? যেমন ধরো a1 এর সহগ, এটাকে বলবো a1 এর সহগ, মানে a1 এর সাথে এটা আছে। কি বললাম? a1 এর সহগ বলবো, এটা হচ্ছে a1 এর সহগ মানে কোএফিসিয়েন্ট। সিমিলারলি b1 এর সহগ কোনটা? এই পার্টটা হচ্ছে b1 এর সহগ। সিমিলারলি c1 এর সহগ কোনটা? এই পার্টটা, এটা হচ্ছে c1 এর সহগ, কোএফিসিয়েন্ট অফ c1। ওকে, একইভাবে যদি আমরা a2 সহগ বার করি তাহলে a2 সহগ হচ্ছে এটা, a3 সহগ এটা, আর a1 এর সহগ তো এখানে এটাও যায় এটাও যায়, একই ব্যাপার। ঠিক আছে, ওকে, তাহলে এগুলোকে বলে কোএফিসিয়েন্ট। হলো, তাহলে কোএফিসিয়েন্টগুলো আমাকে বার করতে হয়। নেক্সট এবার ধরো আমরা এখানে যে একটা খেয়াল করেছো কিনা জানি না, এখানে আমরা একবার প্লাস নিয়েছি, একবার এখানে দেখো মাইনাস নিয়েছি, আবার এখানে কিন্তু প্লাস করেছি। এটা কেন করেছি? আর ওটা হচ্ছে এগুলো হচ্ছে ডিটারমিনেন্টের সাইন কনভেনশন, মানে কি করে কোনথায় কোন সাইন বসবে, প্লাস বসবে না মাইনাস বসবে, সেটা আমরা একটা রুলস আছে সেটা দেখে আমরা জানতে পারবো। বা আরেকভাবে বলি, যদি মনে রাখার সুবিধার জন্য প্রথমে বলি, আমি রুলসটা মেন রুলস সেটা বলি, প্রত্যেকটার পজিশন বার করতে হয়। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এর পজিশন কি 1 1, a 1 1 এ কে আছে? এ পড়ে রয়েছে,
এ ছিল, A11 এ কে আছে, এ আছে। সিমিলারলি A12 এই পজিশনে কে আছে, B1 আছে। ভালো করে ভেবে দেখো, এই পজিশনে আছে B1, A12 পজিশনে। তো সিমিলারলি A13, এবার আমি কি করে কেন আমি এটাকে লিখছি বলে দিচ্ছি। দেখো A13 পজিশনে আমাদের নাম্বারটা কি আছে, C1, এখানে আছে B1, এখানে আছে A1। এই কথাটা হচ্ছে আমার যে মানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা দিয়েছিল সেটা, এইটা কি, এটা হচ্ছে পজিশন নির্ণয় করে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে পজিশন, তো পজিশনটা কি, ফার্স্ট রো সেকেন্ড কলাম। আমি ম্যাট্রিক্সের সময় বলেছিলাম যে কোথায় কীভাবে পজিশন বার করতে হয়, তা ফার্স্ট রো সেকেন্ড কলাম। তো প্রত্যেকটার পজিশন হিসেবে ক্যালকুলেশন হবে কি, এর পজিশনটা কি করে ক্যালকুলেট করো, -1 তার হোল টু দি পাওয়ার, মানে কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে সেটা ডিপেন্ড করে -1 টু দি পাওয়ার রো নাম্বার প্লাস কলাম নাম্বার। হলো, তাহলে আমার এখানে A1 এর সঙ্গে যে এই পজিশনে কে ছিল, A1, তো A1 এর সঙ্গে দেখো প্লাস আছে, ঠিক আছে। তাহলে এটা কে বসেছে, তখন A1 এর সঙ্গে ফার্স্ট টাইম ওর সাইন বসবে, এর রো প্লাস কলাম, মানে রো নাম্বার 1 কলাম নাম্বার 1, তার সঙ্গে A1, তাহলে এটা হচ্ছে গিয়ে তারপরে গিয়ে যেটা এই পার্টটা বসে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে তাই সেখান থেকে আসছে। ওকে, সিমিলারলি B1 এর পজিশন কি আছে, B1 এ যখন আমরা পজিশন লিখেছেন তখন খুব এটা প্লাস দিয়ে লিখি, কিন্তু পজিশনের জন্য -1 টু দি পাওয়ার এখানে কি ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, B1টা কোথায় আছে ভালো করে তোমরা খাতায় মিলিয়ে দেখো, যে ফার্স্ট রো সেকেন্ড কলামের এলিমেন্টটা হচ্ছে B1। ওকে, তাহলে তার জন্য তার পজিশনটা আগে বসলো, তারপর তার সাইন বসবে ডিটারমিনেন্টে। ওকে, তো সেই নাম্বারটা বসবে, তারপর B1 এর সহগ বসবে। B1 এর সহগ যেটা আছে ওই A2C3 - A3C2 ওটা বসিয়ে যাবে, এইভাবে ডিটারমিনেন্ট নির্ণয় করে। তাহলে সব করাই প্লাস ছিল, কিন্তু এই প্লাসটা হাইড হয়ে গেছে কোথায়, এখানে। ওকে, কারণ এখানে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি না, ঠিক আছে, এই জিনিসটা এটা আছে সেটা দেখতে পাচ্ছি না, এটা আমরা ডাইরেক্ট করতে করতে অভ্যাসের মধ্যে হয়ে গেছে। দেখো 1 + 2 মানে 3, -1 টু দি পাওয়ার 3 মানে -1, -1 × 1 প্লাস মানে হচ্ছে মাইনাস, হয়ে গেল। তো এরকম হবে আমাদের সাইন, থার্ড অর্ডারের সাইন ডিটারমিনেন্টের সাইনটা আমি লিখে দিচ্ছি, প্লাস মাইনাস প্লাস আবার মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। পজিশন খেয়াল করো, দেখো এখানে এর পজিশনটা কি, এর পজিশনটা আমি যদি বলি, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, সেকেন্ড রোর মধ্যে 1 2 3 3 কলাম, তাহলে এটা হচ্ছে ফার্স্ট রো মানে সেকেন্ড রো আর থার্ড কলাম। তাহলে আমার এর পজিশনার যেটা হবে, যেখানে সাইন ছিল এর অপশন কোথায় ছিল, C2 জায়গা। দেখো ভালো করে খেয়াল করো, যে ম্যাট্রিক্সটা রেখেছিলাম, যেটা আমি রেখেছিলাম সেটা পজিশন ছিল C2, C2-র আগে তাহলে লোগোটা বসবে -2 দি পাওয়ার 2 + 3, তাহলে হচ্ছে মাইনাস, এখানে 5 হচ্ছে -1 টু দি পাওয়ার 5 মানে মাইনাস, তাহলে C2-র আগে যখন ওটা বসতো তাহলে সেটা মাইনাস বসতো। মানে সেক্ষেত্রে যদি আমি সেকেন্ড, আমি বললাম যে কোনো রো অথবা যে কোনো সারি সাপেক্ষে স্তম্ভের সাপেক্ষে বার করা যায়, তো আমরা যদি সেকেন্ড রোর সাপেক্ষে নিতাম তাহলে প্রথমে মাইনাস বসতাম, তারপরে মাঝখানে প্লাস হতো, তারপরে গিয়ে মাইনাস হতো, এই সাইনটা এখানে দেখা যায়। সিমিলারলি এই সেকেন্ড অর্ডারের ডিটারমিনেন্ট হয় তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস। কেন, কারণ হচ্ছে গিয়ে এখানে পজিশনটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, এখানে পজিশন ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে এখানে অড নাম্বার আসছে, তাহলে এটা মাইনাস। সিমিলারলি এখানে সেকেন্ড রো ফার্স্ট কলাম অড নাম্বার মাইনাস, এখানে সেকেন্ড রো সেকেন্ড কলাম -2 + 2 4 -1 টু দি পাওয়ার 4 1 +1 প্লাস। ক্লিয়ার? আচ্ছা, সাইন কনভেনশন পর্যন্ত করতে পারবো, যদি অসুবিধা হয় আমি এটা লিখেও দিচ্ছি। সাপোজ ধরো আমি B1 এর সাপেক্ষে করছি, হ্যাঁ, তাহলে B1 যদি আমি এগুলো কলমের সাপেক্ষে করবো তাহলে তাও হয়, আর যদি রো এর সাপেক্ষে করবো তাও হয়। আচ্ছা, B1 যদি কলমের সাপেক্ষে করি তাহলে আমার এখানে B1 এর পজিশনটা কি হচ্ছে, মানে আমার যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা দিয়েছিলাম সেটা মনে করে দেখো, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, তাহলে এখানে হচ্ছে B1, মানে আমি যদি কলমের সাপেক্ষে করছি সেটা আমি বলে দিচ্ছি B1 B2 B3, তাহলে এখানে -B1 দিয়ে শুরু হবে। এবার -B1 এর সহগ কী ছিল, B1 এর সহগ তোমরা খেয়াল করে দাও, খাতায় করো, তাকাও, এটা হচ্ছে A2 C2 A3 C3, দেখো আসছে। নেক্সট B2,
B2 এর আগে তাহলে কি বসবে প্লাস, এই কেন প্লাসটা বসলো সেই ওই সাইন ওর পজিশন দেখে B2 কোথায় কোন পজিশনে আছে এই পজিশনে। তাহলে B2 এর সাপেক্ষে যদি আমি ডিটারমিন করি তাহলে কি হচ্ছে সহগ বার করি, তাহলে সেক্ষেত্রে হবে A1 C1 A3 C3 আর এখানে মাইনাস দিয়ে B3 সাপেক্ষে যদি আমরা করি তো সেটা হবে A1 C1 A3 A2 আর হচ্ছে C2 হলো A2 C2। ক্লিয়ার? এইভাবে এটা বার করা সম্ভব হলো। নেক্সট এর যে ভ্যালু, এখানের ভ্যালু, এর ভ্যালু আর এর ভ্যালু সবকটা ভ্যালু সেম, ঠিক আছে? তুমি যেখানে যেমনভাবে ভ্যালু করতে পারো। এটা হচ্ছে ডিটারমিনেন্টের মজা আসল, ঠিক আছে? তো যাই হোক, এই বুঝতে পারলে ভালো কথা, যদি না বুঝতে পারো তাহলে খাতায় যেটা লিখেছো সেটাকে দেখে আরেকবার রিভাইন্ড করো, 2-3বার রিভাইজ দিলে এই জিনিসগুলো আরও পুরো ক্লিয়ারলি বুঝে যাবে, ঠিক আছে? যদি আরও যদি না বুঝতে পারো তাহলে আরেকবার আমি যে কথাগুলো বলছি সেটা ভালো করে শোনো, প্রথম থেকে রিভাইন্ড করে আরেকবার দেখো ভিডিওটা, ওকে? যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম টাইপের ভিডিও দেখতে গেলে উপরে আই বাটনে ক্লিক করতে পারো, তাহলে ওখানে আরও ভিডিওগুলো আছে, তাহলে তোমার নলেজ আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।